হ্যালো ফ্রেন্ডস, আমি দিবাকর ভট্টাচার্য। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অনলাইন স্টাডি অ্যাক্সেস। বন্ধুরা, গত ক্লাসে আমরা শুরু করেছিলাম একটা প্রিপোজিশনের সিরিজ। আজ তার দ্বিতীয় ক্লাসটি হবে। যারা আগের ক্লাসটি দেখোনি তারা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নেবে, অথবা আমার যে প্লে লিস্ট রয়েছে সেটা হচ্ছে রেলওয়ে প্লে লিস্ট, সেখানে গিয়ে দেখে নেবে। চলো বন্ধুরা, চলো শুরু করি আজকের নিয়মটি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করো, আর ভালো না লাগলে ডিসলাইকও করতে পারো। ঠিক আছে? তাতে কি হবে, আমার মোটিভেশন বাড়বে। এটা লাইকটা করলে আমার কি এই ক্লাসগুলো করাতে ভালো লাগবে, যে না লোকের পছন্দ হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো শুরু করি। দেখো, ইউজ অফ প্রিপোজিশন বলছে ইন, বাই, বিফোর। আমরা দেখবো প্রিপোজিশনের মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে ইন। কি ব্যবহৃত হচ্ছে? ইন। দেখো, ভবিষ্যৎকালে ইন, বাই, বিফোর। ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের আগে কি বসবে? ইন। আর নির্দিষ্ট সময়ের আগে কি বসবে? পূর্বে বা আগে বসবে বাই বা বিফোর। ঠিক? ক্লিয়ার? দেখো, ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের আগে বা পূর্বে বসবে কি? ইন, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বা বিফোর বসবে। এগুলো বারবার একটুখানি দেখলে মনের ভিতর গেঁথে যাবে, তারপর আর বেশি চর্চা করা লাগবে না। এক্সাম্পল দেখো, একটা উদাহরণ দিই। I shall have finished reading the book by or before 5 p.m. তাহলে I shall have, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স, reading the book by or before 5 p.m. আমি 5টার আগে বা কি করব, আমি আমার পড়াটা শেষ করব, বই পড়াটা শেষ করব। ঠিক? ক্লিয়ার? দেখো, এই যে বাই অর বিফোর বলেছি। এবার নেক্সট উদাহরণটা দেখো। হি উইল কাম ইন এ মান্থ। সে 1 মাসের মধ্যে আসবে। নির্দিষ্ট করে বোঝাচ্ছে কি? নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে সে 1 মাসের মধ্যে আসবে, এই জন্য বাই বা বিফোর বলবে। ঠিক? আচ্ছা, নেক্সট নিয়ম। দেখো বন্ধুরা, পরের নিয়মটি কি বলেছে দেখো। ইন, ওয়ান, টু। একদম সহজ। সীমার মধ্যে বোঝাতে ইন বসে। কি বসে? সীমার মধ্যে বোঝাতে কি বসবে? ইন। সীমার বাইরে বোঝাতে কি বসবে? টু। আর সীমার উপরে বোঝাতে কি বসবে? ওয়ান। ক্লিয়ার? দেখো, উদাহরণ দেখি, আমরা এক্সাম্পল দেখি। দেখো, দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি। তাহলে ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি। দেখো, সীমার বাইরে, তাহলে কি? সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি। তাহলে কান্ট্রির সীমানার বাইরে দেখি ইজ টু দ্য সাউথ, কোন দিকে? দক্ষিণ দিকে। নেক্সট কি আছে? কলকাতা ইজ অন দ্য সিটি, অন দ্য হুগলি। তাহলে হুগলির উপরে কি? হুগলি নদী, হুগলি রিভার, হুগলি নদীর উপরে কি? তীরে কলকাতা অবস্থিত। ঠিক? তারপরটা দেখো, তাহলে কি হলো? উপরে, সীমার উপরে বোঝাতে কি বসে? অন বসে। তাহলে এই অন হলো অন দা সিটি। তারপরেরটা কি আছে তখন দেখো, সীমার কলকাতা ইউনিভার্সিটি ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় শহরের কেন্দ্র বা হৃদয়। কি হলো? তাহলে কলকাতা হচ্ছে শহরের প্রাণ। ঠিক? কলকাতা ইউনিভার্সিটিটা হচ্ছে কি? শহরের প্রাণ। ঠিক আছে? তাহলে দেখো ইন, তাহলে সীমার মধ্যে বোঝাতে, তাহলে সিটির মধ্যে বোঝাচ্ছে, এই জন্য কি ব্যবহৃত হলো? ইন ব্যবহৃত হলো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখবো পরের নিয়মটি কি আছে। দেখো, পরের নিয়মটি দেখো। সিন্স, ফ্রম, ফর। নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বা ফ্রম বসে, আর ব্যাপক সময়ের পূর্বে কি বসে? ফর বসে। সিন্স দ্বারা শুধু অতীতের নির্দিষ্ট সময় এবং ফ্রম
দ্বারা সব টেন্সের সময় বোঝায়। ক্লিয়ার? ফ্রম বলে সব টেন্সের সময় বোঝাবে, আর সিন্স হচ্ছে কি অতীতকালের সময়, নির্দিষ্ট সময় বোঝাবে। আর সিন্স এর পূর্বে সবসময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। কি বসে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। তাহলে কি বোঝা গেল? যে অতীতকালের নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসে? সিন্স বা ফ্রম বসে। আর ব্যাপক সময়ের পূর্বে কি বসে? ফর বসে। সিন্স দ্বারা শুধুমাত্র অতীতের নির্দিষ্ট সময় এবং ফ্রম দ্বারা সব টেন্সের সময় বোঝাবে। ক্লিয়ার? দেখো, আর সিন্স এর পূর্বে সবসময় কি হবে? পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাবে। এবার দেখো একটা উদাহরণ দিই। ইট হ্যাজ বিন রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মানে কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তার মানে কি অতীতকাল ইট হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ অতীতকাল না, হ্যাভ হ্যাজ তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট হোক পাস্ট হোক। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্রথম অংশ আইএনজি প্লাস সিন্স মর্নিং। ঠিক আছে? পরেরটা দেখো, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে কি হলো? ব্যাপক সময় বোঝাচ্ছে। তাহলে কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। ঠিক? আর এটা আছে নির্দিষ্ট সময়ের ফ্রম, মানে ব্যাপক সময় ধরে বোঝায় যদি, সেটা হচ্ছে সিন্স। শুধু মনে রাখতে হবে ব্যাপক সময় ধরে বোঝালে কি হবে? সিন্স। আর অল্প সময়ে বোঝালে কি হবে? কি? ফর। ঠিক আছে? আচ্ছা, আমরা এবার পরের নিয়মটি দেখব। তো দেখে নাও বন্ধুরা, পরের নিয়মটি দেখে নাও। বিসাইডস এবং বিসাইড এবং বিসাইডস। বিসাইড কি? পাশে অর্থ বোঝাতে কি বলবে? আমার পাশে, তাহলে বিসাইড বলবে। পাশে অর্থ বোঝাতে কি বলবে? বিসাইড। আর এটা ছাড়া কি বলবে? ইহা ছাড়া, অধিকন্তু, মানে এর বেশি, এরকম যদি অর্থ বোঝায় তাহলে কি বলবে? বিসাইডস। দেখো উদাহরণ দিয়ে আমরা একটু দেখি। প্রথমটা হচ্ছে কি? হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। তাহলে আমার পাশে বিসাইড, আমার পাশে কি হবে? বিসাইড। এবার দেখো, আমার এই কলমটি ছাড়াও আরো 2টো কলম আছে। কি কয়টা কলম আছে? 2টো কলম আছে। তাহলে কিরকম হবে? দেখো, এ অধিকন্তু, মানে অধিক বোঝাচ্ছে। বিসাইডস দিস পেন, এই কলমটার পাশাপাশি আই হ্যাভ 2 other পেন। আই হ্যাভ 2 other পেন, আমার আরো 2টো কলম রয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, দেখো যদি কারো বুঝতে অসুবিধা হয় কোনো ক্লাস, আমাকে কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্ট লক্ষ্য করি। দেখো পরবর্তী নিয়ম। দেখো পরের নিয়মটা কি? বিটুইন এবং এমন। তোমরা বোর্ডের দিকে দেখো, বিটুইন। বিটুইন কি হবে? বিটুইন মানে হচ্ছে 2 এর মধ্যে বোঝাবে। বিটুইন কি? 2 এর মধ্যে। বি মানে হওয়া, 2 মানে 2, ইন মানে মাঝখানে। তাহলে কি হলে কি হবে? 2 এর মধ্যে। ক্লিয়ার? এটা আমার মতন করে বললাম মনে রাখার জন্য। তাহলে 2 এর মাঝখানে বোঝাতে কি বলবে? বিটুইন। আর অনেকের মধ্যে যখন বোঝাবে তখন কি বলবে? এমন। ঠিক? এবার দেখো একটা উদাহরণ দেখো। ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য 2 বয়েজ, মানে 2টো ছেলের মধ্যে আমগুলি ভাগ করে দাও। যদি এই কথাটা যদি অনেকের মধ্যে হয় তাহলে কি হবে? এমন হবে। ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দেম, তাদের মধ্যে ভাগ করে দাও। তাদের মানে অনেকের মধ্যে। অনেকের মধ্যে বোঝালে এমন হবে। আর 2জনের মধ্যে বোঝালে কি হবে? বিটুইন। 2জনের মধ্যে বোঝালে কি হবে? বিটুইন। 2জন বুঝিয়েছে। আর ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দেম, অ্যামং বসেছে, দেম মানে অনেক, তাদের মধ্যে। তাদের মানে কি? অনেক। এখানে কি বোঝাচ্ছে? অনেক, অনেক বোঝাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, পরের নিয়মটি দেখো বন্ধুরা, আজকে সেকেন্ড লাস্ট নিয়ম, বাই উইথ। তাহলে এটা আমি ভয়েস চেঞ্জ করানোর সময় শিখিয়েছি যে কি, যে কাজ করবে তার আগে কি বসবে? বাই বসবে। আর যা দিয়ে কাজ করা হবে তার আগে কি বসবে? উইথ বসবে। ভালো করে দেখো নিয়মটা দেখো। যে কাজ করে তার পূর্বে বাই এবং যার দ্বারা করে তার পূর্বে উইথ বসে।
একটা উদাহরণ দিলে সুন্দর বুঝতে পারবে। আমি ভয়েস চেঞ্জ করার সময় পড়িয়েছিলাম প্যাসিভ ভয়েস করার সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি করতে হয় সেই সময়। দেখো, দি টাইগার ওয়াজ কিল্ড, এটা পাস্ট টেন্স ছিল, তাহলে দি টাইগার ওয়াজ কিল্ড, বাঘটাকে মারা হয়েছিল বাই দা হান্টার, কার দ্বারা? শিকারীর দ্বারা। উইথ এ গান, কি দিয়ে? একটা গান দিয়ে। তাহলে যা দিয়ে করেছে মেরেছে কি হলো? গান দিয়ে করেছে, তাহলে কি হলো? উইথ হয়ে গেল। কি হলো? উইথ হয়ে গেল। আর কে মেরেছে? হান্টার মানে শিকারী। হান্টার মানে কি? শিকারী। ঠিক, হান্টার মানে শিকারী। কি দিয়ে মেরেছে? কে মেরেছে? হান্টার। তার আগে কি বসলো? তার আগে কি বসলো? এটা না, দি নয়, বাই বসলো। দা হান্টারের আগে কি বসলো? বাই বসলো। যারা আমার ভয়েস চেঞ্জ ক্লাসগুলি দেখোনি, ক্লাসগুলি দেখে নেবে প্লে লিস্টে গিয়ে বা ভিডিওস এর মধ্যে গিয়ে। ঠিক আছে? আচ্ছা, আজকে লাস্ট নিয়মটি দেখবো। তাহলে বন্ধুরা দেখো, আজকের ক্লাসের শেষ নিয়ম ওয়ান এবং ওভার। মনে রাখবে, ওয়ান এবং ওভার কি? কোনো কিছুর তলের উপরে যদি লেগে থাকা অবস্থায় বোঝায় বা লাগালাগি অবস্থায় বোঝায়, তাহলে কি বসে? উপর লাগালাগি। কতটা খারাপ লাগছে দেখো, কি আছে? লেগে থাকা অবস্থায়, লেগে থাকা, উপর লেগে থাকা অবস্থায় থাকলে, লেগে থাকা অবস্থায় থাকলে ওয়ান। লেগে থাকা অবস্থায় থাকলে কি বোঝায়? ওয়ান। এবং স্পেস রেখে উপরে হলে, যেমন লেগে আছে অন দা পাল্ম, আর স্পেস রেখে উপরে হলে কি হবে? ওভার হবে। ঠিক, দেখো একটা উদাহরণ দেখো, দা বুক ইজ অন দা টেবিল। তাহলে বইটা টেবিলের উপর রয়েছে, লেগে রয়েছে টেবিলের সঙ্গে, তলের সঙ্গে। আবার দেখো, দি ক্লক ইজ ওভার দ্য কাপবোর্ড। কাপবোর্ড মানে হচ্ছে কি? শোকেজ হতে পারে বা কোনো আলমারি হতে পারে, এরকম তার উপরে রয়েছে, তার উপরে দেওয়ালে রয়েছে। তাহলে কি হয়েছে? দি ক্লক ইজ ওভার দ্য কাপবোর্ড, কাপবোর্ডের উপর রয়েছে। ফাঁকা অবস্থায় থাকলে কি হবে? ওভার। ঠিক, ফাঁকা অবস্থায় থাকলে ওভার। আর লেগে থাকা অবস্থায় বোঝায় কোনো তলের সঙ্গে, টেবিলের তলের সঙ্গে, তাহলে সেটা হবে কি? তো দেখো, অন দা বোর্ড, দা ইউজ অফ প্রিপোজিশন রাইটস অন দা বোর্ড, বোর্ডের উপরে লেখো। তাহলে দেখো, ঠিক আছে? তো বন্ধুরা, এইগুলি ছিল হচ্ছে আজকের নিয়ম প্রিপোজিশনের। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে কিনা আমি যখনই ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করো। আর সবাই সুস্থ থাকো, বাড়িতে থাকো, ভালো থাকো। আজকে ক্লাসটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।